ভোর 6টায় উঠে আমি রেডি হচ্ছি এক নতুন ডেস্টিনেশন কোচি ব্লগের উদ্দেশ্যে। কোনো রকম নিজেকে বস্তাবন্দি করে হেঁটেই চলে গেলাম স্টেশনে। এত ঠান্ডায় একবার মনে হলো না বাড়ি ফিরে যাই, তারপরে এই ট্রেন আসতে দেখে নিজেকে আটকে নিলাম। ট্রেনে উঠে নির্দিষ্ট জায়গা না পাওয়ায় গেটে দাঁড়াতেই বুঝলাম এই বয়সে বেশি হিরো হওয়া উচিত না। তারপর স্টেশন আসতেই ট্রেন থেকে নেমে কম দামি স্বর্গের সিঁড়িতে উঠে চলে এলাম পাশের প্ল্যাটফর্মে। এদিকে এসেই দেখি আমাদের প্রিমিয়াম বাহন এসে হাজির হলো। তবে নির্দিষ্ট সিট খুঁজে না পাওয়ায় সবার মতন আমিও দৌড়ে উঠে পড়লাম ট্রেনে। তারপর কোন রকম এরোর কাছ থেকে সিট ধার করে সিটে বসতেই সন্ধান শুরু হয়ে গেল বিধবা মামাদের। তবে 1 ঘন্টা ধরে মামার দেখা না পাওয়ায় জানলার দিকে তাকাতেই চোখ গেল কিছু জমির দিকে। তবে পকেটে সাফিসিয়েন্ট টাকা না থাকায় জমি কেনার আশা ছেড়েই নেমে পড়লাম স্টেশনে। সবাই তো রামপুরহাট নামে, আমি নামলাম তারাপীঠ স্টেশনে। হ্যাঁ, আমি এসেছি তারাপীঠ মায়ের দর্শন করতে। তবে এটা ঠিক আমি কে আসার, মা নিজে হাতে আমাকে টেনে নিয়ে এসছে। কোনো রকম ভারী ব্যাগ নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরোতেই মাথা পিছু 25 টাকা দিয়ে নিয়ে নিলাম একটা শেয়ার টোটো, যা আমাদের নিয়ে যাবে সোজা তারাপীঠ মন্দিরের কাছে। প্রায় 30 মিনিট টোটো সমেত নিজের দেহ ঝাঁকিয়ে নেমে পড়লাম দ্বারকা নদের উপর। এখান থেকে যাত্রা আমাকে একাই করতে হবে, যার প্রথম কাজ হলো হোটেল খোঁজা। অবশেষে এই পৌষ মাসের সিজনে 700 টাকায় পেয়ে গেলাম এক নর্মাল চিপ হোটেল, যা কিনা মন্দির থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে, যার 360 ভিউ তোমাদের দেখালাম। বাকিটা দেখাবো পরের কোচি ব্লগে। আপাতত আমার এই বাথরুমটাই আগে প্রয়োজন।